অবশেষে প্রতীক্ষার অবসান। দীর্ঘ 3 বছর পর আবারও হলুদ জার্সিতে দেখা যাবে ফুটবল জাদুকর নেইমার জুনিয়রকে। কার্লো আনচেলত্তির 55 জনের প্রাথমিক তালিকায় নেইমারের অন্তর্ভুক্তি কি কেবলই অভিজ্ঞতা নাকি পরিস্থিতির বাধ্যকতা? কেন শেষ পর্যন্ত নেইমারকেই বেছে নিতে হলো আনচেলত্তিকে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সকলে জানেন কার্লো আনচেলত্তি শুরু থেকে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে ছিলেন, কিন্তু ব্রাজিল শিবিরে এখন ইনজুরির মিছিল। দলের অন্যতম প্রধান ভরসা রদ্রিগো গোয়েস পেশির ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন। অন্যদিকে বর্তমান সময়ের সবচেয়ে বড় বিস্ময় বালক এস্তেবাও উইলিয়ামও বড় ইনজুরিতে আক্রান্ত। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই দুই অ্যাটাকিং অপশন হারানো ব্রাজিলের জন্য এক বিশাল ধাক্কা। তাছাড়া বর্তমান ক্লাব সান্তোসের হয়ে নেইমারের দুর্দান্ত পারফরমেন্স, তার অভিজ্ঞতাকে উপেক্ষা করতে পারেননি এই ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। ঠিক এই জায়গাতে আনচেলত্তি বাধ্য হয়েছেন তার প্ল্যান পরিবর্তন করতে। তরুণদের উপর ভরসা করার পরিকল্পনা থাকলেও রদ্রিগো এবং এস্তেবাওয়ের অভাব পূরণ করতে নেইমারের চেয়ে ভালো বিকল্প কেউ হতে পারে না। কারণ বড় টুর্নামেন্টে চাপের মুখে নেইমারের যে গেম রিডিং ক্ষমতা তা বর্তমানে আর কারণেই। অনেকেই বলেছিলেন নেইমার পুড়িয়ে গেছে, কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। সান্তোসে ফেরার পর থেকে তার ফিটনেস এবং খেলার ধরন নজর কেড়েছে সবার। নেইমার এখন শুধু একজন গোল স্কোরার নন, তিনি একজন দক্ষ প্লে মেকার। রদ্রিগো না থাকায় রাইট উইং বা নাম্বার 10 রোলে নেইমারে এখন আনচেলত্তির তোপের তাস। তবে কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। এই 55 জন থেকে চূড়ান্ত 26 জনকে বেছে নেবেন আনচেলত্তি আগামী 18ই মে। এস্তেবাও উইলিয়ামের মতো তরুণ তারকা ইনজুরির কারণে বাদ পড়ায় নেইমারের দলে থাকার সম্ভাবনা এখন আরো জোরালো হয়েছে। ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, নেইমার কি পারবেন ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করতে? আপনার কি মনে হয়, নেইমার কি চূড়ান্ত 26 জনের দলে টিকে যাবেন? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর ব্রাজিল বিশ্বকাপের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।